শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু বাইরে কিন্তু হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আমাদের এখানে কিন্তু এই প্রায় 5-6 দিন যাবত একটানা বৃষ্টি হয়ে যায়। আর তাই কাজে কর্মে সব দিক থেকে কিন্তু একটু অসুবিধা হয়েই যাচ্ছে। যখন প্রচণ্ড গরম ছিল তখন শুধু বৃষ্টিকে ডেকেছি, আর এখন বৃষ্টি আসলো তো আসলো, আর যাচ্ছে না। তাহলে আর কি করার আছে? বসে থেকে তো লাভ নেই। তাই সকাল সকাল কিন্তু আমি রাত্রের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি এই বারান্দায় বসেই কিন্তু মেজে নিচ্ছি, কারণ বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এত সকাল সকাল তো বৃষ্টিতে ভেজা যাবে না। তাহলে চলো বাসনগুলো মেজে আমি ধুয়ে পরিষ্কার করে নিই। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখার। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, আর আজকের পুজোটাও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অনেক বন্ধুরা আমার কিন্তু ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের চুলোটা আর এই টেবিলগুলো কিন্তু একটু মুছে পরিষ্কার করে নেব। আবার কিন্তু রান্নাও বসাতে আছে। আর সব কাজগুলো আমি শেষ করে এখন কিন্তু চাটাও বসিয়ে দেব। আর আজকে কিন্তু আমি এই বড় কাপে করে চা খাবো, কারণ গলাটা খুব ব্যথা, মানে কখনো ঠান্ডা আবার কখনো গরম, আবার কালকে বৃষ্টিতে অনেকটাই ভিজেছি, তাই গলাটা একটু বসেও গেছে। তাই আগেই চা করে সবাই মিলে চা খেয়ে নেব, তারপর তরকারি কেটে রান্না বসাবো। আর দেখো, কৌটায় কিন্তু বিস্কুটও ছিল না, আর তাই আমি 1 প্যাকেট বিস্কুট এখন আমি কৌটায় ঢেলে রেখে দেব। আর এই বিস্কুটের প্যাকেটটা কিন্তু আমি নতুনই এনেছি, আগে কখনো খাইনি। এটা নাকি সুগার ফ্রি বিস্কুট, তাই আমি এটাই আনলাম। আর এই মানে কম মিষ্টি বিস্কুটগুলো কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে চা দিয়ে, তাই এখন আমি এই বিস্কুটগুলো ঢেলে কৌটায় রেখে দেবো।
চলো সবাইকে চা দিয়ে দিয়েছি। আর এখন আমি চাটা খেয়ে তারপর তাড়াতাড়ি করে পটল কাটবো, পটল আর বিচি কলা দিয়ে করব ইলিশ মাছের ঝোল। আগের দিন যে ইলিশ মাছের রান্না করেছিলাম আর কিছু কিন্তু বেঁচে গিয়েছিল, সেগুলোই আজকে রান্না করে নেব। চলো তাহলে তরকারি কেটে আমি এখন রান্নাটাও কিন্তু বসিয়ে দেব। আর মাছই কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ও আর করব ক্যাপলের টক। আর আমাদের কিন্তু রান্না বান্নায় তোমরা সবসময় টক দেখতে পাও, কারণ টক না থাকলে মনে হয় যেন আমার খাওয়া শেষই হয়নি। এই জন্য সবসময় কিন্তু আমি টকই রাখি, আর সবাই টক খেতে পছন্দও করে। চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর এদিকে আমি কিন্তু গরম জলে কলাগুলো একটু ধুয়ে নেবো, হালকা জল গরম করে তারপর কলাগুলো ভালো করে ধুয়ে নেব। গরম জল করে কিন্তু আমি কলাটা সবসময় ধুয়ে রাখি, বিচি কলা। আর এদিকে কিন্তু আমি মাছও ভেজে নিচ্ছি। মাছ ভেজে তুলে রেখে তারপর তরকারিটা বসিয়ে দেবো। আর দেখো জল গরম করে কলাটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি। আর তারপর এই সাইডে দিয়ে দিলাম পটল ভাজি করতে। দুই সাইডে তাড়াতাড়ি করে রান্নাটা আমার শেষ হয়ে যাবে। আর শুধু জিরে ফোড়ন দিয়েই তরকারিটা আমি বসিয়েও দিয়েছি। আর মাছগুলো কিন্তু আমি আর তুলে রাখলাম না, ঝোল দিয়ে দিলাম। আর আমরা কিন্তু গুঁড়ো মশলাটা খুবই কম খাই, আর শুধু জিরে ফোড়ন দিয়েই তরকারিটা রান্না করে নেব। আর শুকনো লঙ্কাটাও কিন্তু আমরা খুবই কম খাই। তোমরা সবসময় প্রায় দেখতে পাবে কিন্তু সাদা সাদা তরকারি, কারণ আমরা শুকনো লঙ্কাটা কম খাই। আর বন্ধুরা, রান্না বান্না শেষ করে সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। আর যে বললাম না আজকে পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই স্নান করে নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। কিন্তু বাইরে চলছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। কি করব এখন, এই ভাবতে ভাবতেই কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে। তারপর ভাবলাম যেভাবে হোক পুজোটা তো আমাকে দিতেই হবে, তাই আর দেরি না করে চলে আসলাম ঠাকুর ঘর আগে পরিষ্কার করে নেব। আর তারপর ঘরটা মুছে পুজোটাও দিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, আমি কিন্তু ঠাকুরের ছবিগুলো বের করে তারপর মুছে তারপর রেখেছি, কিন্তু জানি না কি করে ওই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে। আর দেখো আমার ঠাকুর ঘর কিন্তু একদম ছোট্ট একটু জায়গার ভিতরে, অনেক সমস্যা ছিল ফোনটা রাখতে, কিন্তু এর বেশি তোমাদের আমি আর শেয়ার করতে পারলাম না ভালো করে আর কি। চলো তাহলে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু অত নিয়ম কানুন কিছুই জানি না, আমি আমার মতো করেই পুজোটা দিই। আমি যেভাবে পুজো দিই সেভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো বাইরে চলছে বৃষ্টি, তাই কলপাড়ে আর যেতে পারলাম না থালগুলো মেজে নিতে, কারণ ফোন রাখার জায়গা নেই। তাই আমি বারান্দায় ফোনটা রেখে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর দোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাড়াতাড়ি করে কলপাড় থেকে থাল ধুয়ে নিয়ে আমি চলে এসেছিলাম। চলো তাহলে থালাগুলো ভালো করে আগে মেজে নিই।
আজকে ভেবেছিলাম যে দোকান থেকে একটু মিষ্টি নিয়ে এসে তারপর বৃহস্পতিবারের পুজোটা দেব, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু আর হয়ে ওঠেনি। এত বৃষ্টি, আর পাশেই আমাদের মিষ্টির দোকান আছে, কিন্তু দোকানটা আজকে খোলেও নি, আর 12টার আগে দোকান কিন্তু খোলেও না, তাই আর আনা হলো না। তারপর ঘরে ছিল আম আর চিনি, এইগুলো দিয়েই কিন্তু পুজোটা দিয়ে নিলাম। আমি কিন্তু ঠাকুর ঘরে একটু ব্যাকা হয়েই বসেছি, কারণ অল্প একটু জায়গা, আর আমি যদি সোজা হয়ে বসি তাহলে কিন্তু তোমাদের আর দেখাতে পারবো না, তাই আমি এইভাবে বসে পুজোটা দিয়ে নিলাম। চলো তাহলে পুজোটা সেরে নিই। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।